প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় জাগো মহাপ্রাণ পত্রিকার ২৭তম বর্ষ, প্রথম সংখ্যা। স্বামীজির মধ্যে কোনো রকম দীনতা, কোনো সংকোচ আমরা দেখিনি। সর্বদাই উন্নত শিরে, উন্নত মন ও সংস্কৃতির পরিচয় দিয়ে মনুষ্যত্বের ও দেবত্বের প্রকাশে তিনি দীপ্যমান। ৩০ বছরের যুবক পাশ্চাত্যে বেদান্ত প্রচার করলেন, বেদান্তের জয়ধ্বনি তুললেন। গুরুর নামে বিদেশে ধ্বজা তোলেননি তিনি, বরং সেদিক দিয়ে প্রায় আশ্চর্য নীরবতাই অবলম্বন করেছিলেন। তাঁর খুব অন্তরঙ্গ মণ্ডলীতে অনেক পরে শ্রীরামকৃষ্ণের নাম আমরা তাঁকে সম্মুখে বলতে শুনি। ভোগের ভূমিতে ত্যাগীশ্বরকে বসাবার আগে তাঁকে বহুভাবেই ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছিল। কলকাতার কলেজ পড়ুয়া ১৮ বছরের নরেন্দ্রনাথ কেমন করে বেদান্তের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটি প্রশ্ন। অধ্যাপক হেস্টি প্রশংসিত অতি মেধাবী ও মনস্বী নরেন্দ্রনাথ ওই বয়সেই আয়ত্ত করেছিলেন ইংরেজি সাহিত্য ও দর্শনের গ্রন্থগুলি। টোলে তিনি পড়েননি, আয়ত্ত করেননি বেদান্তের প্রাচীন গ্রন্থ, তার ভাষ্য, টিকা ও টিপ্পনী। কিন্তু তিনি চোখের সামনে দেখেছিলেন মূর্তিমান বেদান্ত শ্রীরামকৃষ্ণকে, সবুজ ঘাসের সঙ্গেও যার একত্বানুভূতি। কেউ ঘাস মাড়িয়ে গেলে অসহ্য যন্ত্রণায় তিনি ছটফট করছেন। গঙ্গায় ২ মাঝি বিবাদ করে বলবান দুর্বলকে চড় মারলে দ্রষ্টা শ্রীরামকৃষ্ণের অঙ্গে ফুটে উঠছে তার দাগ। কখনো মহামৎস্যের মতো তিনি চিদানন্দ সাগরে আনন্দে ডুবছেন, ভাসছেন, কিন্তু সমাধিলীন থাকতে চাইছেন না। ফিরছেন মাটির টানে কিনারার দিকে, যেখানে মানুষ নিজেকে ভুলে রয়েছে। ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। করুণার সিন্ধুকূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। সব থেকেও তারা সর্বহারার মতো। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মানুষ কি কমগা? মানুষ অনন্তকে চিন্তা করতে পারে। স্বামীজি দেখেছিলেন অনন্তকে চিন্তা করতে পারলে মানুষের আমূল পরিবর্তন আসে, তার অন্তরের দেবত্ব জেগে ওঠে। স্বামীজির চেতনায় ওই অদ্বৈত ভাবনাকে প্রতিষ্ঠা করার পর শ্রীরামকৃষ্ণ শেখালেন, যো কুছ হ্যায় সো তুহি হ্যায়। জীব জগৎ সব একই চেতনার আলোয় উজ্জ্বল, সেখানে সব ভেদাভেদের নাশ। শ্রী শ্রী মার জীবনেও এই অদ্বৈত অনুভূতি আশ্চর্য। তিনি বলছেন, যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর, কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। বিদেশ থেকে ফেরার পর দার্জিলিংয়ে যান স্বামীজি। একদিন সেখানে বেড়াবার সময় তার সামনে একটি ভুটিয়া মহিলা পিঠে ভারী বোঝা নিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। স্বামীজিও পাঁজরে নিদারুণ আঘাত পেয়ে থমকে দাঁড়ালেন, বললেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা হতভম্ব, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি পাঁজরের কাছে দেখিয়ে বললেন, এইখানে, দেখিসনি ওই স্ত্রীলোকটির লেগেছে। নির্বিকল্প সমাধিবান আচার্যের এই অপূর্ব একত্বানুভূতি। বদ্ধ জীবনের জন্য শ্রীরামকৃষ্ণের ইন্টেন্স সিম্প্যাথি দেখেছিলেন স্বামীজি। তাঁরই সহানুভূতির দায় কাঁধে নিয়ে ভারতের পথ পরিক্রমা করেছেন সুযোগ্য শিষ্য। সে দায় সম্পন্ন করতেই তিনি বলেছেন, শঙ্কর বেদান্তকে অরণ্যে রেখে গেছেন, আমি সেই মহৎ ভাবগুলি ছড়িয়ে দেব সকলের মধ্যে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।